হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে ওয়েলকাম। আমি তোমাদের বলেছিলাম 30 ডেজ ব্লগ চ্যালেঞ্জের কথা, কিন্তু দেখো আমি চ্যালেঞ্জটার কন্টিনিউ করতে পারিনি। তাই আজ থেকে আমি ভেবেছি যতটা পারবো ততটা ব্লগ দেওয়ার চেষ্টা করব রেগুলার। তো সকাল সকাল এখন 7টা মতো বাজে, আমি রেডি হয়ে নিয়েছি আর নিচে চলে এসেছি চা বিস্কুট খেতে। যেহেতু বিস্কুট খাচ্ছি আর প্রীতি বিস্কুট খেতে খুব ভালোবাসে, তাই অপেক্ষা করছে যদি খানিক একটু আমি বিস্কুট দিই ওকে। তারপর বিস্কুট খাওয়া হয়ে গেলে এখন আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমাকে পড়াতে যেতে হবে। তো চলো পড়িয়ে আসি। এখানে চলেও এসেছি পড়াতে। তো ওদেরকে মোটামুটি পড়ানো কমপ্লিট করে 9টা সাড়ে 9টার সময় করে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে সবার আগে আমি স্নান করে নিয়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর আমি যেহেতু বৃহস্পতিবারের পুজো করি, তো আজকে তাড়াতাড়ি একটু স্নান করতেই হতো। তারপর এখানে পুজো করে নিলাম। পুজো করার গোটা ভিডিও তো দেওয়া সম্ভব নেই, তো তাই ভিডিও করার পর যেটুকু যা শাঁখ বাজানোর সময় মেনলি ভিডিওটা করেছি। কারণ আগের একটা ভিডিওতেই আমি বলেছি যে আমি আগে শাঁখ বাজাতে পারতাম না, অনেক অভ্যাসের পর এখন পারি, তাই যতবার বাজাই একটু ভিডিও করে নিই আমি ওই জন্য। তারপর চুল শোকাতে চলে গিয়েছিলাম ছাদে। ওখানে বৌদিভাই এই নেল পালিশটা নিয়ে এসছে। তো আমার আগের যে নেল পালিশটা আমি পরেছিলাম সেটাকে আমি এখন ছাদে বসে বসে তুলছি আর গান শুনছি এখানে। তারপর এখন দেখতেই পাচ্ছ যে নেল পালিশ পরা হয়ে গেছে। আর এদিকে দেখছি যে মা ছাদে কুল রোদে দিয়েছি। তোমরা কারা কারা কুল খেতে ভালোবাসো বলো তো? আমি একদমই কুল খেতে পারি না। বৌদিভাই এগুলোর আচার করবে কুলের। আর এখন তো সন্ধ্যাবেলায় চা খেয়ে নিচ্ছি। এখানেও আমি পড়িয়ে নিচ্ছি, কারণ পড়ানো ছিল। তো এরম করেই আমার দিনটা আজকে কেটেছিল। আর সব শেষে আজকে দোকানের ফর্দ লিখতে বসেছি। তোমাদের বাড়িতে তোমাদের দোকানের ফর্দ বাড়িতে কে লেখে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হবে আবার পরের ব্লগে। তো যেমনটা বললাম যে এবার থেকে আমি যতটা পারবো ভিডিও করার চেষ্টা করব। তো চলো, টাটা, বাই বাই।